কেমন আছো সবাই? আই উইশ নাই সিরিয়াসলি প্লিজ তোমরা খুব ভালো থাকো প্রত্যেকে। অ্যান্ড তোমাদের স্বাগত জানাচ্ছি লাভ ইউ জিন্দগির আরেকটা। এই দেখো সকাল সকাল আমাদের বাড়িতে চলে এসছে তরি আর সরিতি। কে 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 সবাই দেখছো তোমাদের? আমার মেয়ের সকাল সকাল খেলা জড়িয়ে দিয়েছে অ্যান্ড ওর সিনিয়র বান্ধবীরা চলে এসছে খেলতে। তো এখন আমি চা বানাবো। আমি ঘুম থেকে উঠলাম অ্যান্ড বাড়িতে এখন বর্তমানে কেউ নেই, কারণ বলো না 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 গাড়িতে চড়িও না বাবা, ও হাঁটতে পারে তো। তো মা আর আমার হাজব্যান্ড গেছে, আমাদের এক রিলেটিভের ডেথ হয়েছে, তো তাকে শেষ দেখা দেখতে গেছে নার্সিং হোমে। এখন আমি একলাই আছি বাড়িতে, উঠলাম কিছুক্ষণ আগে। এখন চাটা খাবো অ্যান্ড তোমাদের সঙ্গে টুকটাক করে গল্প করবো। চলো। তো এই চা করে নিয়ে এলাম, এখন আমি আর আমার মেয়ে চা খাবো, তাই তো? চা খাবো না? খাবি না? খাবি তো। চায়ের পর্ব শেষ করে নিয়েছি অ্যান্ড এখন আমি রান্না করব। আজকে রান্না করব এই মাছের ডিম দিয়ে আলু বেগুনের একটা তরকারি বা চচ্চড়ি টাইপের করব, যাতে মুড়ি খাওয়া যায়। তো বাড়িতে থাকাকালীন আমি ভীষণ হেভি ডায়েট নিয়েছিলাম, মায়ের রান্নাটা সবসময় পাই না, তো আমি কোনো রকম কনসিডার করে নিই, সব কিছু খেয়েছি এবং প্রচুর পরিমাণে ফ্যাটও খেয়েছিলাম। তো এখন আবার আমি ব্যাক টু মুড়ি, সকালে মুড়ি খাচ্ছি যাতে কালী পুজোর আগে আমি কিছুটা হলেও ওয়েট রিডিউস করতে পারি। তখন এটা করব। চপাল খেলো, বুনুর সঙ্গে খেলো। তা আমি বাড়িতে এসেছি, মানে এই বাড়িতে এসেছি প্রায় 3 দিন হয়ে গেছে আজকে। তো আসার পর আমি কোনো ব্লগ করতে পারিনি, বিকজ আমি সো বিজি ঘর গোছানোতে। ঘর এত মেসড আউট হয়েছিল অ্যান্ড গত 3 দিন ধরে জানো তো আমি কি গোছাচ্ছিলাম? অনলি কাপড়, মানে এত বেশি কাপড় হয়ে গেছে যে আমার বিয়ের আলমারি, ট্রাঙ্ক, 2টো ট্রলি, 3টে ব্যাগ, তাতেও কাপড় আটছে না। রাখতে হচ্ছে যে জুতোর যে বাক্স আছে আমার আলনাতে সেট করা, আমি তার ভেতরে কাপড় ভরে রেখেছি, মানে এত বেশি কাপড় হয়ে গেছে। কিন্তু একটা জিনিস আমি মানে সত্যি সময়ের সঙ্গে সঙ্গে মানুষের, এখনকার যুগের মানুষের, আমাদের যে একটা কেমন মেন্টালিটি হয়ে গেছে। আগে আমার ভালো জামা কাপড় থাকতো, যে ছোটোবেলাতে যখন আমি ক্লাস 4, 5 কিংবা 3, 2 এরকম পড়তাম, আমার মনে আছে আমার খুব ভালো জামা কাপড় ছিল, হয়তো 2 কি 3টে জামা, অ্যান্ড আমি সেটা নিয়ে এক্সাইটেড থাকতাম যে সেটা কবে পরবে। এখনও মনে আছে যে এই জামাটা ছিল, সেই রকম ডিজাইন ছিল, অ্যান্ড খুশি থাকতাম, স্যাটিসফাইড থাকতাম যে আমার এত 3টে জামা আছে, বা সবাইকে বলে বেড়াতাম আমার ভালো জামা 3টে 4টে এরকম করে বলে বেড়াতাম। এখন এমন অবস্থা হয়েছে যে পুজোতে এবার আমি 10টা ড্রেস নিয়েছি, মানে হয়েছে সবাই যা দিয়েছে তাতেও মনে হচ্ছে যেন পোষায়নি। মানে এটা এবারের জন্য না, এটা অনেক দিন ধরেই হচ্ছে, যবে থেকে মানে আমার জীবনে, আমি তো অনেকটা বলতে পারবো না, যবে থেকে অতিরিক্ত পাচ্ছি
তবে থেকেই স্যাটিসফ্যাকশানটা চলে গেছে। আর আমি ভাবছিলাম যে কালী পুজোতে আবার কিছু একটা নেবো। তো আমাদের স্যাটিসফ্যাকশান নেই, প্রচুর জিনিস আছে, সেই কারণে আমাদের জীবনে এত দুঃখ, আমরা এত মন খারাপ করে থাকি। আগে যেরকম ছোটো ছোটো জিনিসে খুশি হয়ে যেতাম, আজকাল সেটা হয় না। আগে বাড়ি থেকে উপহার নিয়ে এলে খুশি হতাম, এখন আমরা উপহার নিয়ে এলে দেখি যে ওটার দাম কত, কত দিয়ে কিনেছে, কীরকম। মানুষ বড় অদ্ভুত জীব বলো। এরকম মাছের ডিমের এই হালাত। এই আলু বেগুলো দিয়ে দিয়েছি, এখন এটা ভাজা হবে। এটা কি বলো তো, মাছের পটকা। এটা আমি আগে খেতাম না, আমি মনে করতাম যে এটা খাওয়া যায় না, বাট আমার বিয়ের পর আমি দেখলাম যেটা রান্নার পরে জাস্ট ওয়াও হয়ে যায়, এত সফট হয়ে যায় খেতে, মুখে গিয়ে জাস্ট মেল্ট হয়ে যায়। হাই বলে দে, হাই বলে দে, আমার দিকে তাকিয়ে বল। আমি কোন দিকে, আমি কোন দিকে? হ্যাঁ, তো এই তরকারি হচ্ছে, এখন এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্যে, তারপরে রেডি হয়ে যাবে। দেখো আমাদের বাগানে একটু একটু করে ফুল ফুটতে শুরু করেছে, যদিও শীতকাল এখনও আসেনি, বাট স্টিল ফুল ফোটা স্টার্ট হয়ে গেছে। আমার তরকারি অলসো ডান। বলা আমি সার্ভ করবো, আমি সার্ভ করে নিই, তারপর খেতে গেলে তোমাদের সঙ্গে আবার আড্ডা দেবো। তো এই খাবার নিয়ে বসে গিয়েছি, দেখতে গেলে কী কী নিলাম। অ্যান্ড এই তরকারিটা খেতে ভীষণ টেস্টি হয়। যেহেতু ধনেপাতা আছে অ্যান্ড একটু চিনি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হয়েছে খেতে, সবই খেতে হয়। আর সঙ্গে আচারও নিয়েছি। নিজেরা বাড়িতে বানাও অ্যান্ড পেট করে খাও। সুপার সুপার। তো আবার রান্নাঘরে চলে এসেছি, রান্নার ডিউটি আবার স্টার্ট হয়ে গেছে আমার। তো করছি মাছের ভাজা, মাছের একটা ঝোল করবো। তো আমার মেয়ে জাস্ট আবার শুরু করে দিয়েছিল ঝামেলা করা, এই থাম্বনেইল নিতে নিয়ে গেল। অ্যান্ড আমি এখন চটপট যা করার 30 মিনিটসের মধ্যে করে নেবো। আমার খুব দ্রুত সময়ের মধ্যে কাজ করতে ভালো লাগে। लग जा गले कि फिर ये हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात
लग जा गले से पास आइए के তো আমার কুকিং ডান হয়ে গেছে। এখন আমি বাদ বাকি কাজগুলো করবো। অ্যান্ড আজকের এই সিম্পল ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয় আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড লাইক করে দিও। নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের পাশে থাকো, ওদের ভালোবাসো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। আমার চশমাটা নড়ে গেল। বাই বাই।